আমার নাম আব্দুর রহিম। জি, রহিম সাহেব কোত্থেকে বলছেন? আমি বলছি গাজীপুর টঙ্গী থেকে। মোবাইল জি বলেন। আমার প্রশ্ন হইলো যে এই যে একটা বড় একটা অভ্যর্থন হইলো, গণ অভ্যর্থন, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার আনলো, যাক সংসদে আবার এই হাইকোর্টের রায় তত্ত্বাবধায়ক সরকার বললো। আমার প্রশ্ন হইলো, তারা গণ অভ্যর্থন করছে, তারা দেশটার চিন্তা করলো না কেন? তারা কেন ক্ষমতা দখল করলো? তারা যদি দেশটার চিন্তা করতে, এই দেশটা তো আমরা গরিব মানুষ, আমাদের যদি সুশৃঙ্খল রাখতে আমরা সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু তারা আমাদের চিন্তা না কইরা শুধু তাদের চিন্তা করে তারা এই ক্ষমতা দখল করছে। ক্ষমতা দখল করে কি করছে না করছে, আমার এটাই প্রশ্ন যে আমাদের গরিব মানুষের প্রতি যাতে তারা, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের প্রতিনিধি, তারা যাতে আমাদেরকে সুন্দরভাবে রাখে। পরিবর্তিত প্রেক্ষাপট, দীর্ঘ প্রায় 17 বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এই যে রাতের ভোট, আমিডামির ভোট, এখান থেকে যখন মানুষের আর কোনো জায়গা ছিল না, মানে নাই নাই ঠাই ঠাই, এবং বা যেটি বলেছে জসিমউদ্দিন যে ভাই ভাই ঠাই ঠাই হয় না গো মীমাংসা, মারামারি, কাটাকাটি, ঈর্ষা, জিঘাংসা, সেই রকম পরিস্থিতিতে কিন্তু এই বিপ্লব বলেন, 24-এর বিপ্লব যেটি বলেন বা গণ অভ্যুত্থান বলেন, যেটি বলেন, সেটি কিন্তু এসেছিল। সেটিকে আমরা ওয়েলকাম করেছি। উনি যেটি বললেন যে 45-এ ঊর্ধ্ব নাই, সব নিচে, আমি আশান্বিত হয়েছিলাম। হ্যাঁ, আমরাও আশান্বিত হয়েছিলাম যে আর নয়, বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ভোট হবে, সুস্থ ভোট হতে পারে বা গণতন্ত্রের চর্চা হবে, সে আশা তো সবাই ছেড়ে দিয়েছিল। আমরা বড় রাজনৈতিক দলের নেতাদেরকেই বলেছি আল্লাহ দেখবেন, আল্লাহর উপর নিশ্চয়ই আল্লাহ দেখবেন, আমি ধর্মে বিশ্বাস করি, আল্লাহ দেখবেন। কিন্তু রাজনীতিকদের যে রাজনীতি করবার যে অভিলাষ বা আগ্রহ, সেটিও হারিয়ে ফেলেছিলেন। এই তরুণরা, ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে সেই অপশক্তিকে ঝেঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশ থেকে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছে। বৈষম্য থেকে দূর করবার যে আন্দোলন, সেটিকে যখন রাজনীতিতে টার্ন নিল, তখনই আমরা বলেছি, আমি অন্তত পক্ষে সব জায়গায় বলেছি, তারা এসেছিল বৈষম্য দূর করতে, কোটা বৈষম্য সেই জায়গাতে থাকা, বা ছাত্রদের মধ্যে উনি যেটি বললেন প্রেশার গ্রুপ তৈরি করা, সেটি যদি থাকতো। কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার কী করলেন? উনি দেশে এসে বললেন যে আমাকে তারা চাকরি দিয়েছে। উনি এলেন, এসে কি করলেন? উনি দেখলেন ওনার সাথে কেউ নাই, রাজনীতিকরা নাই, উত্তরপাড়া আলারা নাই। উনি তখন দেখলেন তারা, আমি যেহেতু এসেছি, তারা আমাকে টিকে থাকতে হবে। উনি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার, ইন্টারিম সরকার, একটি অঘোষিত কোনো দিনক্ষণ ছিল না যে কতদিন থাকবে, কোনো টাইম ফ্রেম ছিল না। তারা এসে কি করলেন? দেখলেন যে তারা এসে বললেন যে আমরা সংস্কার করব এবং নির্বাচন দেবো। ইউনূস সরকারের দুটি কাজই ছিল। তার মধ্যে যখন দেখলেন যে এই সংস্কার উনি যেভাবে চাচ্ছেন, রাজনৈতিক ঘূর্ণিধারা রাজনীতিক যারা আমাদের প্রচলিত রাজনৈতিক দল, তারা আবার তাদের মতো করে করতে চাইছে, তখন উনি বললেন যে না, এটি হতে দেওয়া যাবে না, সংস্কার। এবং সংস্কারে যখন রাজনৈতিক দলগুলো বিরোধিতা করা শুরু করলো, এক্সিস্টিং যে পালিয়ে গেছে তো গেছে, আর যারা আছে তারা যখন বিরোধিতা করা শুরু করলো, তখন উনি এই ছাত্রদেরকে ব্যবহার করা শুরু করলেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে উনি এসে এবার ছাত্রদেরকে বলবে এনাফ ইজ এনাফ, তোমরা এবার শিক্ষালয়ে ফিরে যাও, শ্রেণীকক্ষে ফিরে যাও, পাঠ গ্রহণে ফিরে যাও। সেটি না বলে উনি বললেন যে না, তাদেরকে মাঠে থাকতে লাগবে। এই একটি জায়গায় আমি ওনার সমালোচনা করতে চাই।